দয়া ধৈর্য ক্ষমা যার মনে জমা সেই তো সবল হবে না বিফল, যেখানে যাই সেখানেই মা মাটি মানুষের ভালোবাসা পাই। দয়া ধৈর্য ক্ষমা তিনটি শব্দ, আসলেই আমরা রাগিল মানুষ, অনেক সময় আমরা রাগ করে ফেলি। দয়া ধৈর্য ক্ষমার বাইরে তো আমি কিছু দেখি না। দেখেন আমাদের টাঙ্গাইলের একটা ইতিহাস, ওনাকে একবার দেখার সৌভাগ্য আমার হয়েছিল টাঙ্গাইল বাইপাস থেকে। টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে রিসিভ করে নিয়ে আসছিলাম। উনি হচ্ছেন একজন দানবীর, দানবীর রণদা প্রসাদ সাহা। উনি এক সময় লেখাপড়া করছে, চাকরি বাকরি হয় নাই, বেকার ছিল, তখন সংসারে কিছু একটা অশান্তি ছিল। ওনার ঘরে ছিল সৎমা। ওনার সৎমা অভাবের সংসার, একদিন ভুলবশত বা রাগের বশত মানে বেকার, চাকরি বাকরি হয় না, ওনাকে ভাতের পরিবর্তে প্লেটে ছাই দিছিল খাওয়ার জন্য। তখন ওনার মনে অবশ্যই একটা কষ্ট লাগছে। এই কষ্টে ভরা আবেগ নিয়ে উনি বাড়ির থেকে বের হয়ে গেছেন। বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে উনি ব্যবসার মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে এমন ভাবে আল্লাহ ওনাকে প্রতিষ্ঠিত করছে। সারা বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটি অনেক প্রতিষ্ঠান উনি করছে। উনি যখন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়েছে, তখন ওনার মায়ের সৎ মায়ের জন্য স্বর্ণ দিয়ে প্লেট বানাইয়ে উনি বাড়িতে আসছে। উনি বাড়িতে এসে ওনার সৎ মায়েরে ওই স্বর্ণের প্লেটটা গিফট করছে ভাত খাওয়ার জন্য। তখন ওনার মায়ের কাছে উনি সরি বলছে, দুঃখিত বলছে যে আসলেই ওইখানেই আমার মঙ্গল ছিল, ওই ছাই, ভাতের প্লেটের ছাই, ওইখানেই আমার মঙ্গল ছিল। আজকে যদি আপনি ওই কাজটা না করতেন, হয়তো আমার লাইফটা, আমার জীবনটা এরকমভাবে গড়ে উঠতো না। স্কুল কলেজ ভার্সিটি অনেক ব্যবসা প্রতিষ্ঠান, হাজার হাজার শিক্ষার্থীরা সেখানে জ্ঞান অর্জন করবে, এরকম সমর্থ আমার হইতো না। সুতরাং আপনি এরকম করছিলেন বিদায়ী আজকে আমি সফল। আমি আপনার প্রতি অনেক খুশি। আপনি আমার শ্রদ্ধেয় মাতা, আপনি আমার শ্রদ্ধেয় মা। আপনি আমার পক্ষ থেকে মনে কখনোই কোনো কষ্ট রাখবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন, আমরা সাধারণ মানুষ, আমরা জ্ঞানহীন মানুষ, আমরা মানুষের সাথে ঝগড়া ঝাঁটি, রাগ গুসা, বিভিন্ন কিছুর সাথে আমরা জড়িত। অথচ একজন জ্ঞানীমান মানুষের ব্যবহারটা দেখেন। আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ই আমাদের মেনে চলা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।